আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, নিউ অ্যাডাল্ট যে বাচ্চাগুলা, এই বাচ্চাগুলোকে সুস্থ রাখতে আমাদের করণীয় কি, এটা আমরা অনেকে জানি না। এই ভিডিওর ভিতরে একটু আলোচনা করার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন। সংক্ষিপ্ত একটা ভিডিও, তবে গুরুত্বপূর্ণ আলোচনা করব এই অল্প সময়ের মধ্যে। আপনাদের জানার চেষ্টা করছি যে রেসিং পিজনের বাচ্চাগুলা যে অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ফ্ল্যাং টাইম ভালো না হওয়া, কবুতরের যে পাখের গঠন সেটা ভালো না হওয়ার পিছনে যতগুলো কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ নিয়ে আজকে আমি আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখতে পারতেছেন রেসিং পিজনের এই যে বাচ্চাগুলা, তারা গোসল করার জন্য চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ, আমাদের কাছে অনেকগুলো বাচ্চা রয়েছে যাদের প্রয়োজন হয়। শীতকালে আপনারা ফ্লাই করাইতে পারবেন, উড়াইতে পারবেন। এই বাচ্চাগুলা নিয়ে ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। এখানে আমাদের রেড চেকারের বাচ্চা রয়েছে, দেখতে পারতেছেন। মাশাআল্লাহ, নর এবং মাদি চমৎকার কালারের বাচ্চাও, কিন্তু কালারটা পারফেক্ট কালার আসছে, দেখতে পারতেছেন। চমৎকার কালার আসছে। এখনও আমরা আলাদা করিনি, ইনশাল্লাহ আমরা আলাদা করে দিব। নিজেরা খাইতে পারে, তাও আপনার 10 থেকে 15 দিন মতো খাইতে পারছে, তারা নিজেরাই খাচ্ছে। এরপর আমরা আলাদা করিনি, ইনশাল্লাহ আলাদা করে দিব। সো রেসিং পিজনের বাচ্চাগুলো, নিউ অ্যাডাল্ট কবুতরগুলো অসুস্থ হয়ে যাওয়ার পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে যে ওদেরকে গোসল না দেওয়া। ভিউয়ার্স, অনেকে আমরা রেসিং পিজন পালছি, কিন্তু এই বিষয়টা আমরা এড়িয়ে চলছি। কবুতরকে গোসল দিই না ঠিক মতো। যদি কবুতরকে গোসল না দেন, সেক্ষেত্রে কিন্তু কবুতর অসুস্থ হয়ে যাবে। ভিউয়ার্স, এটা কিন্তু আমাদের মাথায় রাখা জরুরি। এটা আমরা অনেকে গুরুত্ব দিই না। গুরুত্ব না দেওয়ার কারণে হঠাৎ করে দেখা যাচ্ছে যে কবুতর আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় এখন নেই। আমি রেস করবো, টাস্টাসাড়ি করবো, হঠাৎ করে কবুতর অসুস্থ হয়ে যাচ্ছে। সো এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হচ্ছে যে ওদেরকে গোসল না দেওয়া। সঠিক সময়ে সঠিকভাবে যদি আপনার গোসল না দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা দেখা দিবে। সো এখন আপনার জোর করে ধরে গোসল করানোর কোনো প্রয়োজন নাই। কবুতর যখন আপনি রাখবেন, কবুতর যখন আপনি লফটে যখন রাখছেন, ফ্ল্যাং লফটে রাখবেন, তখন আপনি দিবেন কবুতরকে গোসলের পানি। তারা নিজেরাই গোসল করবে, আপনাকে জোর জবরদস্তি করে ওদের গোসল করানোর কোনো প্রয়োজন নাই। ভিউয়ার্স, গোসল যখন দিবেন কবুতরকে, কবুতরের যে পাখের গঠন এটা কিন্তু ঠিক হবে। দেখতে পাচ্ছেন এখানে এই কবুতরটার কিন্তু মল্টিং চলছে। ভিউয়ার্স, এই যে পাকগুলো, যে লেজের যে পাকগুলো ছিল, দমগুলো ছিল, এগুলো ঝরে গিয়েছে, গিয়ে কিন্তু নতুন করে আবার দম বের হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এর পাখের যে একটা গলার এখানে যে পাকগুলো, সেগুলো কিন্তু পড়ে গেছে। সো এটা খুব সুন্দরভাবে এবং অল্প টাইমের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে যদি আপনি গোসলে পানি দেন আর নিয়মিত যদি গোসল করান কবুতরকে। পাখের যে গঠন সেটা কিন্তু সুন্দর হবে। এই যে রেসিং পিজনের উড়ার জন্য এই পাকগুলো খুবই জরুরি। এই পাকগুলো স্ট্রং হওয়া খুব জরুরি। পাকের মধ্যে কোনো প্রকার কোনো আপনার কাটা ছিঁড়া যাতে পাক না থাকে, সেজন্য আমাদের চেষ্টা করে যাইতে হয়। এবং এই সুন্দর পাকগুলো থাকা খুবই জরুরি। সুন্দর পাক কখন আপনি পাবেন? যখন নিয়মিত কবুতরকে গোসল দিবেন। সো আপনারা আপনাদের কবুতরকে নিয়মিত গোসল দেন, কবুতর সুস্থ থাকবে, সুন্দর থাকবে ইনশাআল্লাহ। এই যে দেখতে পারতেছেন এই বাচ্চাগুলোকে আমরা ইনশাআল্লাহ বেশি না, হায়েস্ট আমরা 5 থেকে 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ গোসল দিতে পারবো। যদি আপনারা বাচ্চাগুলো কালেক্ট করেন, বাচ্চাগুলো কালেক্ট করার পরে ওদের গোসলের পানি দিবেন, নিজেরাই গোসল করবে ইনশাআল্লাহ। এই যে দেখতে পারতেছেন চমৎকার কালার। সো কবুতরকে গোসল দেন, কবুতরকে সুস্থ রাখুন ইনশাআল্লাহ। আপনি চেষ্টা করেন কবুতরকে গোসল দেন, সুস্থ রাখার মালিক আল্লাহ তাআলা সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইয়াং বার্ডকে নিয়মিত গোসল দেন, কবুতরকে নিয়মিত ভালো মানের খাবার দেন, কবুতর সুস্থ থাকবে, সুন্দর থাকবে। রেসিং পিজন এই সেক্টরে, কবুতর এই সেক্টরে আপনি বিপদগামী হবেন না, আপনি লসের মধ্যে পড়বেন না ইনশাআল্লাহ, আশা করছি। সো সবাই সুস্থ থাকেন দোয়া রেখে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।